সব সময় সেলিব্রেশন মানেই যে কেক কাটবো বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো এরকমটা নয়। কিছু কিছু পরিবেশ সচেতনমূলক কাজ করতে আমি পছন্দ করি, সেটাই আমার 50কে সেলিব্রেশনের জন্য করছি। এই পার্থেনিয়াম গাছকে একদম গোড়ার থেকে নির্মূল করার চেষ্টা করছি। এটা আমি একা যে আমি পারবো এরকম নয়, আমি তাই এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারাও কিন্তু এরকম পার্থেনিয়াম গাছ দেখলেই কিন্তু আপনারা বাড়িতে এই স্প্রে করে আপনারা কিন্তু মারতে পারবেন। আমার 50কে সেলিব্রেশন হচ্ছে, আমি অনেকগুলো 50কে সেলিব্রেশন হওয়ার সুবাদে আনন্দে আমি অনেকগুলো কাজই করব। তার মধ্যে দিয়ে এর আমি পার্থেনিয়াম যে সাইলেন্ট কিলার, যেটা সেই গাছ, যে গাছের আমাদের ধ্বংস করা খুবই প্রয়োজন, সেটাই আজকে আমি এই 50কে যে সেলিব্রেশন হচ্ছে সেটাই আজকে এই কাজটা করতে যাচ্ছি। যে পার্থেনিয়াম গাছ হচ্ছে এখন সব থেকে ক্ষতিকারক মোস্ট। এই পার্থেনিয়াম গাছটা কি? এটা একটা সূর্যমুখী উপজাতির একটা উদ্ভিদ, যেটা মেক্সিকোতে দেখা যেত এই গাছগুলো, কিন্তু এটা এখন ভয়ঙ্কর বিপজ্জনক। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কিন্তু গাছ এখন ছড়িয়ে পড়েছে। এই গাছ একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ থেকে এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকা, জুতো, স্যান্ডেল, তলার কাদামাটি, সেচের জল, বাতাসের সঙ্গেও কিন্তু বিস্তার ঘটছে দিনে দিনে। পার্থেনিয়ামে রয়েছে টক্সিন নামক একটি বীজ, যা গবাদি পশু এবং ফসলের ক্ষতিকর করছে এবং ক্যান্সার অবধি হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে পার্থেনিয়ামের ফুলের যে রেণু, এই যে দেখো এই যে রেণুগুলো, সামনে আসো সামনে আসো, এই যে রেণুগুলো দেখো, এই যে ছোট 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 রেণু একদম ফুলের মতন, এই রেণু অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করছে কিন্তু প্রচুর পরিমাণে শুয়ে যাচ্ছে। এবং সাইলেন্ট কিলার, মানুষ বুঝতে পারছে না কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা ক্ষতি করছে। যেমন হচ্ছে ফসলে, তেমন হচ্ছে কিন্তু মানুষের ক্ষতিকারক। এবং আমার পক্ষে তো এটা পুরো গোটাটা পরিষ্কার করা সম্ভব না, আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। এলাকার মানুষ বা পৌরসভা বা যারা এরকম কাজ করছেন তারা কিন্তু এই পদ্ধতিতে পার্থেনিয়াম গাছটা কিন্তু আপনারা জড় থেকে মুছে দিতে পারেন। কারণ হচ্ছে এ থাকলে কিন্তু দিনে দিনে ছড়াবে এবং প্রচুর রোগ ব্যাধি ছড়াবে। তো আমি ওই কারণে এখানে চলে আসো, এখানে আমি হচ্ছে নুন নিয়েছি, নুন একদম ভালো করে গুলছি এটার মধ্যে, এবং তার সাথে সাথে জল, আর কিছু না, জাস্ট এবার স্প্রে মেশিনে দিয়ে এটা স্প্রে করবো এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এটা মরে যাবে। আমি কিন্তু এই যে 4 প্যাকেট 5 প্যাকেট নুন ঢেলেছি এবং এটার মধ্যে ঢালবো এবং এটার মধ্যে পুরোটা স্প্রে করবো এবং নিয়েছি দিয়ে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কারণ এটাই কম খরচায়, আপনি কেরোসিন দিয়েও এদেরকে মারতে পারেন, কিন্তু কেরোসিন অনেকটা খরচা হয়ে যাবে, তাই নুন দিয়ে করা হচ্ছে। নুনেও কিন্তু এরা খুব তাড়াতাড়ি মরে যায়। আমি এটা দিয়ে চলে যাবো 2-3 দিনের মধ্যে, আপনাদের এসে দেখাবো যে কিভাবে গাছগুলো মরে গেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখে নিন ওইখানটা, আমার একদম সামনে সামনে পদ্ধতিটা দেখে নিন। এগুলো কিন্তু আপনার বাড়ির সামনে দেখলেই পার্থেনিয়াম গাছ অবশ্যই কিন্তু মারার চেষ্টা করুন, কারণ এটা এখন প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে চারিদিকে। কিন্তু আমাদের তো অভ্যাস নেই, হাত ব্যথা হয়ে গেছে, এত ভারী জিনিস নিয়ে করার তো অভ্যাস নেই। নিচে নিচে পুরো কিন্তু আইটির এই পাঁচিলের 4 ধারে কিন্তু প্রচুর পার্থেনিয়াম গাছ। শুধু আইটি না, এখানে এখন কিন্তু পশ্চিমবাংলায় বেশিরভাগ বাড়ির সামনেই কিন্তু এই গাছ। এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর। কিন্তু রোডের পাশে ভালো করে মার, ভালো করে মার, আমার যতটুকু মারা হবে যাতে ওইখানটা গাছগুলো মরে। আমি জাস্ট তাহলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এই গাছটায় নুন দিলে কিন্তু মারা যাচ্ছে। আর ওদিকটা ভালো করে দিচ্ছ, আমি এক জায়গায় দিচ্ছি, বেশি ভালো করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ নুন দিলে কিন্তু গাছটা মারা যায়।